এবার রামনবমী মানে রামের জন্মদিন, কিন্তু রামের পুজো হয় না। যেখানে রামনবমী হয়, যদিও আমাদের পশ্চিমবাংলায় হয় তবে খুব কম হয়, বেশি হয় ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, এগুলোতে বেশি হয়। তা যেখানে রামনবমী হয় সেখানে মিলিয়ে দেখবেন রামের পুজো হয় না, কার পুজো হয়? হনুমানের পুজো হয়। তারা বলে বজরংবলী, তাই না? এই যে সিঁদুর মেখেছে, এই রূপটা পুজো হয়। আমরা মানুষ হয়ে যা করতে পারলাম না, একজন পশু হয়ে তাই করেছিল। আর আজকে তার মনে যা ভক্তি, আপনারা সকলে শুনেছেন হনুমানের কথা, তাই তো? হনুমান কি কোনো মানুষ? মানুষ তো নয়, পশু। আমরা বলি দেখবেন বানর বলি, তাই না? তাহলে হনুমান একজন পশু। একটা পশুর মনে যা ভক্তি, মানে হনুমানের মনে যা ভক্তি ছিল, আমি যদি সারা জীবন কীর্তন করি তবু অত ভক্তি আমার আসবে না। এত সহজ নয় ভক্ত হওয়া। আমি মালা পড়েছি, তিলক পড়েছি, কীর্তন করেছি, তাই বলি কি আমি ভক্ত হয়ে যাব? আমি নিজেই বলছি এত সহজ নয়, বড় কঠিন কথা। বৈষ্ণব হওয়া বড় কঠিন কথা। বৈষ্ণব হওয়া, চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কলম দিচ্ছেন, 6 গোস্বামীর মনে বড় ইচ্ছা ছিল বৈষ্ণব হব। 6 গোস্বামী কে কে? জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভাবলো আমরা, আমাদের স্বাদ আছে, আমরা বৈষ্ণব হব, এরকম ইচ্ছা হয়েছিল। কিন্তু বাবা, বৈষ্ণব হইতে মনে বড় ছিল স্বাদ, কিন্তু তৃণাদপি শুনিয়ে যেন ঘটালো প্রমাণ। কেন? এত সহজ নয়। একটা ঘাসের ওপর কেউ যদি পা দিয়ে চলে যায়, কি গো, চলে যায় তো, ঘাসের ওপর পা দিয়ে চলে যায়, ঘাস কথা বলতে পারে? প্রতিবাদ করতে পারে না। অনেক সময় আবার দেখা যায় ঘাসটা আস্তে আস্তে উঠে দাঁড়িয়ে যাচ্ছে। যিনি বৈষ্ণব হবেন তাকে এটাও করা চলবে না। মানে যতই আপনি বাজে কথা বলুন, যতই আপনি কটুর কথা বলুন, গালাগালি করুন, যিনি প্রকৃত বৈষ্ণব তিনি কোনো উত্তরই দেবেন না, মাথাটা নত হয়ে থাকবে। আমরা পারবো? এত সহ্য করতে পারবো বলুন তো? আমরা এত সহ্য করতে পারবো? আমরা একে অপরকে কেউ যদি একটা খারাপ কথা বলে আমরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করব, কিন্তু যিনি বৈষ্ণব হবেন তিনি করবেন না। ওই জন্য বললাম আমরা এ জন্মে তো হতে পারবো না, কোনো জন্মে পারবো না। জাতিতে বৈষ্ণব হলেও বৈষ্ণব হওয়াটা সহজ কথা নয়। তাহলে আজকে পশু হয়ে যা ভক্তি, আমার মনে সেই ভক্তি নেই, সেটা হচ্ছে রাম ভক্ত হনুমান, তাই তো? তার কত মনটা সরল দেখুন। একবার কি হয়েছে জানেন মা? একবার এই মা, জানো কি, মা সীতা খুব সুন্দর করে যত্ন করে আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ছে। মা সীতা যখন সিঁদুর পড়ছে, কোথায় ছিল হনুমান? হনুমান তখন ছুটতে ছুটতে এসে বলছে, মা আমি প্রত্যেক দিন দেখি তুমি এরকম আয়নার সামনে বসে বসে সিঁদুর পড়ো, বলো না মা সিঁদুর পড়লে কি হয়? জিজ্ঞাসা করছে। আচ্ছা আমার মায়েরাই বলুন, সিঁদুর পড়লে কি হয় মা? হ্যাঁ বলো। যার যেমন ভাব তার তেমন লাভ। সিঁদুর পড়লে দেখতে ভালো লাগে, কথাটা অবশ্য খারাপ নয়, সত্যি দেখতে ভালো লাগে, কিন্তু এটাই কি কারণ? সিঁদুর পড়লে কি হয় মায়েরা? আমি কি আর অত জানি? আমি জানলে আপনাদের জিজ্ঞাসা করবো কেন? সিঁদুর পড়লে কি হয়? স্বামীর মঙ্গল হয়। আর মঙ্গল হবে না, যা হবার আগে হয়ে গেছে। আর স্বামীর মঙ্গল হবে না, আগে হয়েছে। কি করে মঙ্গল হবে? সিঁদুরটাই তো বাইপাস হয়ে গেছে। কি গো, তা সিঁদুর যদি বাইপাস হয়ে যায়, কোন দিন যে স্বামীও বাইপাস হয়ে যাবে তার কোনো গ্যারেন্টি নেই। হরি বল। যাই হোক, তাই আজকে হনুমান বলছে, মা সিঁদুর পড়লে কি হয়? আমার মনে একটা প্রশ্ন, তুমি উত্তর দাও। আরে বাবা, সিঁদুর পড়লে স্বামীর পরমায়ু বাড়ে, স্বামীর মঙ্গল হয়, যেটা আপনারা বললেন। হনুমান মনে মনে ভাবছে, বাহ, তাহলে এইটুকু সিঁদুরে এত কাজ, এত পাওয়া। তাহলে এইটুকু সিঁদুরে যদি এত কাজ হয়, মা সীতার ঘরে যত সিঁদুর ছিল সব পা থেকে মাথা পর্যন্ত মেখে একেবারে লাল হয়ে গেছে। গোটা গায়ে মেখেছে, মুখে মেখেছে, সর্বঙ্গে মেখে সিংহাসনে বসে প্রভুর নাম করছে। এবার রামের ভক্ত তো রামেরই নাম করবে। হরি বল। তা আজকে যখন বসে বসে রাম নাম করছে, বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়া রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি জয়। चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपनी पवन पुत्र हनुमान, चीर के छाती बोले अपने पवन पुत्र हनुमान। मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम, मेरे तन में बसे राम, मेरे मन में बसे राम,
मेरे तन में बसे ही राम। बोलो राम 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 बोलो जय सिया 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 बोलो राम। राम 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 बोलो जय सिया राम। बोलो राम 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 बोलो जय सिया राम। बोलो राम 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 बोलो जय सिया राम। বসে বসে যখন রাম রাম করছে আনন্দে প্রভুর নাম করছে, এখন কোথায় ছিল মা সীতা। এই হনুমানের ভক্তি দেখে মা সীতা এত খুশি হয়েছে। মা সীতার গলায় ছিল বাবা একটা দামি মুক্তার মালা। মা সীতা আর থাকতে পারলো না, মানে আর থাকা যাচ্ছে না। দেখে এত আনন্দ পেয়েছে যে এই মা সীতার গলার মুক্তার মালাটা খুলে হনুমানের গলায় পরিয়ে দিয়েছে। এবার কি হবে মা? আমরা বলি না বানরের গলায় মুক্তার মালা, তাই তো? কথাতে আছে যে বানরের শকিলে মতি তার নাই মতিতে মতি, সে তখন অনায়াসে কাটে দণ্ড। একটা বানরের গলায় মুক্তার মালা পরিয়েছে, সে কি করবে? বানরের যা কাজ সে তাই করছে। মালাটা বেশ ভালো করে লক্ষ্য করে দেখার পর মালার এক একটা মুক্তা দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। দাঁতে করে কাটছে আর চিবিয়ে চিবিয়ে ফেলছে। লক্ষণ বলছে মা দেখলে তো, যদি আমায় দিতে আমি কত সুন্দর বাক্সে ভরে রাখতাম যত্ন করে, আর দিয়েছে একটা বানরকে। হনুমান তখন বলছে লক্ষণ তুমি আমার বাইরেরটা দেখলে গো, আমার ভেতরটা দেখলে না। বাবা তোমার আমার ভেতরেও কিছু আছে নাকি? লক্ষণ বলছে যত বড় মুখ নয় তত বড় কথা। জীবনে কখনো দামি মালা পড়েছো? অপমান করছে। বাবা জীবনে কোনো দিন কাউকে অপমান করবেন না, সে ছোট হোক বড় হোক। কেন জানেন? কোনো দিন কাউকে অপমান করতে নেই। কাউকে অপমান করে তো নিজে বড় হওয়া যায় না। আজকে লক্ষণ অপমান করছে কেন? সে একটা বানর দেখতে খারাপ বলে, একটা পশু, তার জন্য তাকে অপমান করছে। জীবনে কখনো দামি মালা পড়েছো? মুক্তার মালা পড়েছো? হনুমান বলছে ঠিক বললে, জীবনে কখনো দামি মালা পড়িনি তো, তাই দাম জানি না। কিন্তু তোমার কাছে দামি হতে পারে, তোমার কাছে লাখ টাকা দাম হতে পারে, আমার কাছে 1 টাকারও দাম নেই। কেন? কেন জানো? যে মালার মধ্যে আমার প্রভুর নাম লেখা থাকে না, সেই মালারও কিন্তু আমার কাছে বিন্দুমাত্র কোনো মূল্য থাকে না। এখানে রাম নামের সুগন্ধ নেই, রাম নাম লেখা নেই, তাই এই মালাটা তোমার কাছে দামি হলো, আমার কাছে কোনো দাম নেই। মানে যত বড় মুখ নয় তত বড় কথা। তা এতই যদি ভক্তি হবে, তা দেখি তোমার ভক্তিটি একটু দেখতে চাই। ওই যে বললে যে আমার ভেতরটা তো দেখলে না, তো তোমার ভেতরটাই দেখতে চাই, একটু দেখাও দেখি। হনুমান কি দেখিয়েছিল? আমরা পারবো? অত ভালোবাসা নেই কি গো, অত ভালোবাসা নেই যে বুক চিরে দেখিয়ে দেবো। বলা মাত্র সঙ্গে সঙ্গে হনুমান বুকটা চিরে দেখিয়ে দিল। দেখাই রাম সীতা তার হৃদয় মাঝে, রাম সীতা तारा जुगाल जुगल है
देखो राम सीता तार हृदय माथे বুকটা চিরে দেখিয়ে দিল রাম সীতা হনুমানের হৃদয় মাঝে, বুকের মাঝে, অন্তরে। রাম তখন একটা বর দিয়ে দিল, হনুমান আজকে তোমার ভক্তি দেখে তোমাকে একটা আশীর্বাদ করলাম, যখনই এই মর্তভূমির মাটিতে, পৃথিবীর মাটিতে, জগতে রামনবমী হবে, তখন আমি রামচন্দ্র হয়ে তোমাকে বর দিচ্ছি, সেদিন রামের পুজো হবে না। এবার রামনবমী মানে রামের জন্মদিন, কিন্তু রামের পুজো হয় না। যেখানে রামনবমী হয়, যদিও আমাদের পশ্চিমবাংলা হয়, তবে খুব কম হয়, বেশি হয় ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, এগুলোতে বেশি হয়। তা যেখানে রামনবমী হয় সেখানে মিলিয়ে দেখবেন রামের পুজো হয় না, কার পুজো হয়? হনুমানের পুজো হয়। তারা বলে বজরংবলী, তাই না? এই যে সিঁদুর মেখেছে, এই রূপটা পুজো হয়। এখানেও ভগবান ভক্তকে বড় করে দিল, এখানেও ভগবান নিজের জন্মদিন পুজো হবে ভক্তের। মানে বুঝতে পারছেন যে ভক্তকে কতটা ভালোবাসেন ভগবান। তাহলে আজকে মহাপ্রভু ঠিক সেরকম ভক্তদেরকে সঙ্গে নিয়ে নাম করছেন। এখন হঠাৎ নাম করতে করতে পূর্বের ভাব জাগরিত হয়েছে। ভক্তরা যখন প্রভুর অঙ্গে চন্দন দিতে যাচ্ছে, মহাপ্রভু চন্দন গ্রহণ করছেন। কেউ যখন কারোর ওপর অভিমান করে, রাগ করে, তখন কিরকম হয়? ভালো কথা বলতে গেলেও খারাপ লাগে, কি তাই না? কোনো কিছু দিতে যাবেন, হাতের কাছে ছুঁড়ে ফেলে দেবে, ওইরকম একটা অভিমান করে বসে আছে। কি জানি কার ওপর অভিমান। এক পাশে বসে আছি, সুগন্ধি চন্দন গোরা নাহি মাখে গায়ে, নাহি মাখে গায়ে, গৌরী আজি ধুলায় ধূসরায় অঙ্গ ভূমে করি যা, ধুলায় ধূসর অঙ্গ ভূমে গড়ি যায়। মহাপ্রভু ভূমে গড়া করে যাচ্ছে। মানে মলিন মুখ কিছুই না ভাই, কিছুই না ভাই। আজ বাসুদেব ঘোষে কহে মনে রস গায়, বাসুদেব ঘোষে কহে মনে রস গায়। আসুন আমরা ছোট্ট করে গৌরচন্দ্রিকা শুনলাম, কারণ যেখানে যায় সেখানেই একটা কথা বলে, যা করবে করো মা, ওই গৌরচন্দ্রিকা ছোট করে দিও, তাই না? কারণ গৌরচন্দ্রিকা যদি 2 ঘন্টা শুনবো তো লীলা কখন শুনবো? সবাই একই কথা। ওই ভক্তদের আবদার রাখতে গিয়ে আমাদের একটু সময়ের সীমিতে ছোট করতে হয়। তো যাই হোক, আমরা খুব অল্প সময় আস্বাদন করলাম। তাছাড়া গৌরচন্দ্রিকা হিসাব মতো এক একটা কথার ব্যাখ্যা আছে। খুব অল্প সময়ে গৌরচন্দ্রিকা বিশ্রাম রেখে শেষ করলাম বলবো না, এটা অপরাধ। সময় আমরা বিশ্রাম রেখে দিয়ে বৃন্দাবন যাব, কেমন? যদিও বৃন্দাবনে আছি, কারণ যেখানে হয় নাম সংকীর্তন সেটাই হয় বৃন্দাবন। তবু আমাদের আজকাল আবদার, ইচ্ছা, সকলে এত কষ্ট করে আয়োজন করে, তো সবার তো মনে একটা ইচ্ছা থাকে যে একটা আনন্দ করব। এই ভক্তের জন্য আমরা একটা ভজন গাইতে গাইতে বিষয়ে চলে যাব। তো বৃন্দাবন যেতে গেলে কার নাম গাইতে হয় গো? আস্তে মায়েরা বলুন, জোরে বলুন। হ্যাঁ, একটু জোরে বলবেন। আমার একটা সমস্যা আছে, আমি আমার একটা কানে একটু কম শুনি। না সত্যি বলছি, মজা করিনি কিন্তু। এবার কীর্তনিয়া যদি কানে কালা হয় কি করবেন? শ্রোতাদেরকে একটু কষ্ট করতে হবে। তাহলে কার নাম করতে করতে বৃন্দাবন যাব? রাধে রাধে। সবাই যাবেন তো? কারা যাবেন একটু হাত তুলে দেখান। যাবেন? আর এই পেছনে রাগ করেছেন নাকি আমার উপরে? মেয়ের ওপর রাগ কিসের? হরি বল, দেখি হাত তুলুন, হাত তুলুন। ঠান্ডা কোন দিকে পালিয়ে যাবে? আমি মা কালী দিব্যি বলছি, আর বলবো না, এটাই লাস্ট। হাত তুলুন, সবাই হাত তুলুন এদিকে। বাবা বলিয়ে রাধা রানী কি জয়, রাধা রানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, বাকে বিহারী লাল কি জয়, সকল ভক্ত বৃন্দ কি জয়, হরিবাসর কমিটি কি জয়, যারা যারা ঘুমাচ্ছেন তাদের কি? তাদেরও জয়। হয়েছে, যারা ঘুমাচ্ছে তাদেরও জয়। জয় নয়? বেশ, আপনি সামনে বসে আছেন তো আপনার ঘুমানো চলবে না। সামনে বসে যত জ্বালা, কীর্তনিয়া বলবে হাত তোলো, একবার বলবে উলুধ্বনি দাও, কে এত জ্বালা সইবে? ওই জন্য অনেকে না বেশ আড়াল করে বসেছে। বসেছে না? ঘুমটা ভালো হবে। এমনিতে ওয়েদারটা বেশ নরম আছে, টিপটাপ করে বৃষ্টি পড়ছে, এর মধ্যে ঘুম কিন্তু ভালো হবে। তা যদি কেউ ঘুমিয়ে থাকেন, ঘুমান অসুবিধা নেই, দয়া করে হাঁ করে ঘুমাবেন না, তাহলে কিন্তু অসুবিধা আছে। তা চলুন বৃন্দাবন যাব। রাধা রাধা নাম গাইতে গাইতে সবাই আমার সঙ্গে গাইবেন কিন্তু, কারণ সবারই জানা, সবারই কিন্তু জানা গান, সবাই শুনেছেন এর আগে, আবার গাইছে। সবাই বলবো, সবাই একসঙ্গে উলুধ্বনি করুন তো একসঙ্গে। রাধা 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 রাধা
রাধা রাধা রাধা বলো ওরে মন। সবাই করতালি দিয়ে যদি যাবি যদি যাবি যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। একটু জোর করে হলো ধ্বনি। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। ও রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ও রাধা নামের দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন ওরে মন। যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। হরি গৌর হরি হরি গৌর। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা ও রাধা। রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা। হো 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 ও রাধা নামের তরুলতা সবাই বলে রাধা রাধা রাধা। রাধা 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 বলে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। ও রাধা 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 বলো ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন। রাধা 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 বলো ওরে মন যদি যাবে মধুর বৃন্দাবন। সকলে হাত তুলে হাত তুলে। বলো রাধে রাধে ও রাধে রাধে। আস্তে আস্তে। আপনারা তো প্রতিদিনই গাইছেন, আজকে আমার মায়েরা গাইবে। কি গো মা, গাইবেন তো? সবাই গাইবেন তো একসঙ্গে? বেশ, এরকম সুযোগ বারবার পাওয়া যাবে না। আর আমিও তো আপনাদের চরণ বারবার পাবো না, পেয়েছি যখন তখন আজকে সবাই দুটি বাহু তুলবেন, সবাই হাত তুলে, কেমন? সবাই হাত তুলে, আমি যাই বলি না কেন আমার পরে আপনারা একটাই কথা বলবেন, রাধে রাধে। হবে তো? হবে, বেশ। তো সবাই হাতে তালি দিয়ে বলবো রাধে राधे 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 वृंदावन में केशी घाट में बंशी बट में পেছনে বলছে না আপনারা যাবেন না যাবেন বসে বসে ফাঁকি দিয়ে একটু কষ্ট করবেন না কষ্ট না করলে কেষ্ট মেলে না দেখি সবাই হাত তুলুন সবাই
राधे राधे मुसीबत में राधे राधे गली में राधे राधे गली में राधे राधे मधुबन में राधे राधे मधुबन में राधे राधे तालबन में राधे राधे भंडीरबन में राधे राधे रागेश्वन में राधे राधे हमारी प्यारी राधे राधे सबकी प्यारी राधे राधे जोर से बोलो राधे राधे प्रेम से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे राधे और जोर से राधे 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 ओ 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 राधे 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 बोलिए राधा रानी की ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে রাখালি রাজা নিতাই আমার গৌর বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন রাখাল রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায় কেশি ঘাটের বংশী বটে আছে শ্যামরায় ভাগ্যবতী শ্রী যমুনা উজানি বয়ে যায় কেশি ঘাটে বংশী বটে আছে শ্যামরা ও ভগবতী শ্রী যমুনা উজান বয়ে যায় কেশি ঘাটার বংশী বটে আছে শ্যামরা কই হাতগুলো বাহ খুব সুন্দর হয়েছে বাঁশরি হা 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 বাঁশরি লা 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 বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসিস না মোরা বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজাই স্বামী কুণ্ডে রাধা কুণ্ডে বসে শ্যামরা এই বাঁশরি বাজাই রে কালা বাঁশরি বাজায় শ্যামে কুণ্ডে রাধা কুণ্ডে বসিস না মোরা এ বাঁশরি বাজায় রে কালা বাঁশরি বাজায় শ্যাম কুণ্ড রাধা কুণ্ড বসে শ্যামরা ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন শ্যামে কুণ্ড রাধা কুণ্ড ওরে রাখালি রাজা বলে দে না কোথায় বৃন্দাবন স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে স্বামী কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওরে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন बोलिए वृंदावन धाम की जय। बाके बिहारी लाल की जय। সকল ভক্ত বৃন্দ কি জয় রাধারানীর নাম গাইতে গাইতে আমরা বিষয়ে এলাম আগেই বলেছি বিষয় রাধা কৃষ্ণ লীলা যোগী বেশে মিলন তো আজকে মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণ মা শ্রীদাম সুদাম দাম বসুদাম সকল রাখালগণকে সঙ্গে নিয়ে প্রতিদিন যেমন ভগবান খেলা করেন বাবা আজকেও ভগবান খেলায় মাতোয়ারা হয়ে আছে ভগবান খেলা খেলছেন আস্তে আচ্ছা বাবা পুতুল নাচ দেখেছেন আপনারা দেখেছেন বাহ তা পুতুল নাচ যখন হয় দেখবেন পুতুল কিন্তু আপনা আপনি নাচতে পারে না তাই না
আপনা আপনি নৃত্য করে পুতুল, আপনা আপনি নাচতে পারে না। একজন হাতে সুতো ধরে পুতুলটাকে কন্ট্রোল করে নাচায়, তাই তো বাবা? তা পুতুল নাচ সবাই দেখতে পায়, যিনি পুতুলটা নাচাচ্ছেন তাকে কেউ দেখতে পায় না, কেননা তিনি আড়ালে বসে আছেন। ঠিক তদ্রূপ আমরা হলাম ভগবানের হাতের পুতুল। ভগবান যেমন নাচাচ্ছেন আমরা শুধু তেমনই নেচে যাই। আমাদের কথা যে বলা, আমাদের পথ চলা, সবারই কথা বলছি, ওটা একটা করে পুতুল নাচ। যেমন নাচাচ্ছেন তেমন নাচছি। তো পুতুল নাচ সবাই দেখতে পায়, যিনি নাচাচ্ছেন সেই গিরিধারী লাল, তাকে তো দেখতে পাওয়া যায় না, কারণ তিনি তো আড়ালে আড়ালে বসে আছেন। তাকে দেখা যায় না, দেখতে পাওয়া যায় না, তাই না? ভগবান আমাদের চোখের সামনেই আছে, কিন্তু ভগবানকে দেখতে পাওয়া যায় না। আমরা বলি, কথায় কথায় বলি, হে গোবিন্দ দয়া দাও, দয়া করো, হে গোবিন্দ কৃপা করো, হে গোবিন্দ দেখা দাও। তো ভগবান বললেন যে দেখা দাও বললে তো দেখা দেওয়া যায় না, কারণ ভগবানকে হাজার হাজার হ্যালোজেন জ্বেলে দিলেও দেখতে পাবেন না, তাই না মা? হাজার হাজার টিউবলাইট জ্বেলে দিলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে এই চামড়া চোখেও দেখা যায় না, ভগবানকে দেখতে গেলে জ্ঞান চক্ষু উদয় হওয়া দরকার। আমাদের মনের মধ্যে এখানে একটা চোখ আছে, জ্ঞান চক্ষু, জ্ঞানের নয়। এই চামড়ার চোখে ভগবান দেখা যাবে না, লাইট জ্বেলে দিলেও ভগবান দেখা যাবে না। ভগবান কাছেই আছে, কিন্তু ভগবানকে আমরা দেখতে পাচ্ছি না। তাহলে ভগবান আজকে আমাদের সঙ্গে যেমন পুতুল নাচের মতো খেলা খেলেন, পুতুল নাচাবার মতো, ওইরকম বন্ধুদের সঙ্গেও খেলা খেলছেন। কি হলো জানেন? হঠাৎ খেলতে খেলতে সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ল। আর সূর্য যেই না পশ্চিম দিকে ঢলে গেল, মানে সূর্য যখন ডুবে যায় সেই সময়টাকে বলে গোধূলি বেলা, তাই না? আর বেলা নেই, সারাদিন খেলা করেছে তো আর বেলা নেই, বেলা চলে গেল। ঠিক গোধূলি বেলা, সূর্য ডুবে গেছে। ভগবান দেখছে না আর তো থাকা যাবে না, এবার তো ঘরে যেতে হবে। মা বসে বসে চিন্তা করবে, তাই সবাইকে নিয়ে যখন ঘরে যাচ্ছে মা, ও মা, সেই পথে সেই রাস্তাতে শ্রীমতী রাধারানী সখীদেরকে সঙ্গে নিয়ে যমুনাতে জল আনতে যাচ্ছে। এবার দেখুন রাধা কৃষ্ণ লীলা কিন্তু একটু অন্যরকম, খুব সুন্দর মধুর লীলা। একটাই রাস্তা, ভগবান যাচ্ছেন, রাধারানী আসছেন, যেতে যেতে পথে হলো দেখা। কিন্তু দুর্ভাগ্যের কথা, দেখাই হলো, কথা হলো না। দেখা হচ্ছে, কথা হচ্ছে না। কি করে কথা বলবে বলুন তো? ভগবানের ইচ্ছা হচ্ছে আমি আমার রায় কিশোরীর সঙ্গে দুটো মনের কথা বলি, কিন্তু বলবে কি করে? সঙ্গে দাদা বলাই আছে। কি গো বলি, দাদার সামনে কি প্রেমের কথা বলা যায়? বলা যায়? দাদার সামনে প্রেমের কথা বলা যাবে? দাদা বলে কথা। আপনারা বলবেন কেন? আমরা তো বলি। আমরা বলছি, কিন্তু তখনকার সময়ে কিন্তু দাদা ওকে সম্মান দিত। দাদা মানে কি? কারো পরিবারে যদি বড় দাদা আছে, তো দাদা কথার মানে হলো, শাস্ত্র বলছে জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃতুল্য, মানে বড় দাদা মানে বাবার সমান। তাহলে বাবা বিচার করুন, বড়দা মানে যদি বাবার সমান হয়, তো অন্তত তার সামনে তো প্রেমের কথা বলাই যাবে না, একটু সম্মান দিতে হবে। দাদা বলে কথা, বড় দাদা, জ্যেষ্ঠ। তাই কি করেছে ভগবান? মনে মনে ভাবতে, যাক কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায়। ইশারা তো করা যায় নাকি? কথা বলা নাই বা গেল। আচ্ছা, এখানে একটা ছোট্ট প্রশ্ন। আজকে ভগবান শ্রীকৃষ্ণ সম্মান দিচ্ছেন তার দাদাকে। ভগবানের দাদার নাম কি ছিল? বলরাম। কৃষ্ণ বলরাম দুই ভাই। এখন আমাদের জানতে হবে যে এ জন্মে যে বলরাম হয়েছে, সে আগের জন্মে কে ছিল? কোন কর্মের ফলে ভগবানের দাদা হয়েছে? কথাতে আছে মা, জন্ম হোক যেথা সেথা কর্ম ভালো চায়। নিশ্চয়ই ভালো কাজ করেছিল বলে এ যুগে দাদা হয়েছে। তো এ যুগে যে দাদা বলরাম, সে আগের জন্মে ছোট ভাই ছিল। তাহলে ভাই হয়ে দাদা কি করে হয়ে গেল? নিশ্চয়ই কাজটা বেশি ভালো করেছিল। ছোট হয়ে বড় কাজ করেছে, তাই আজকে দাদা হয়েছে। তাহলে এ জন্মে যে বলরাম, কৃষ্ণের দাদা, সে বলরাম পূর্বজন্মে ত্রেতা যুগে ছিল রামের ভাই লক্ষণ। লক্ষণ বলরাম হয়ে গেল কি করে বাবা? যখন রাম রাবণের যুদ্ধটা হয়, লক্ষ্য করে শুনবেন। আমরা জানি যে রামের 14 বছর বনবাস হলো। কে পাঠালো বনবাসে? মাতা কৈকেয়ী নিজের ছেলে ভরতকে রাজা করব বলে রামকে বনবাসে পাঠালো, ঠিক তো? এবার আমরা সম্পূর্ণ কৈকেয়ীর কথা বলছি, কিন্তু শুধু কৈকেয়ীর জন্য 14 বছর বনবাস নয়।
যদি কৈকেয়ীর জন্য 14 বছর বনবাসটা হতো, তাহলে বনবাসটা সে আরো বেশি বলতে পারতো, 20 বছর 25 বছর হতে পারতো। 14 বছর হলো কেন না, ভাগ্যের লেখা আগের থেকে লেখা আছে, ঠিক হয়ে আছে। আরো একজন আছে যার জন্য রামের 14 বছর বনবাস, সে কি জানেন? সে রাবণের ছেলে, যার নাম হচ্ছে মেঘনাদ। রাবণের ছেলে মেঘনাদ ব্রহ্মার তপস্যা শুরু করেছে। কেন? কিছু পাওয়ার আশায় ব্রহ্মার তপস্যা করেছে। এবার ঘটনাটা শুনুন মা। ব্রহ্মাজি সন্তুষ্ট হয়ে বলছে, বাবা আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হলাম, বলো তুমি কি চাও। তখন রাবণের ছেলে, যার নাম মেঘনাদ, আবার অনেকে ইন্দ্রজিৎ বলে, দুটো নাম আছে মেঘনাদ। তো রাবণের ছেলে মেঘনাদ বলছে, আপনি যদি আমার তপস্যায় সন্তুষ্ট হলেন, তাহলে আমাকে এই বর দিন, আমি যেন অমর হতে পারি। বাবা অমর তো কেউ নয় পৃথিবীতে, আমরা মানুষ, আমরা অমর নয়। অমর তো দেবতারা, দেবতাদের মৃত্যু হয় না, তারা অমর, আজীবনকাল ওইরকমই থাকবে, বয়সও হবে না, ওইরকমই থাকবে, চিরসুন্দর। কিন্তু আমরা থাকবো মা? অসম্ভব, বিধির বিধান। যে ফুল ফোটে সেই ফুলই ঝরে পড়ে যায়। ঠিক সেরকম জন্ম যখন তোমার হয়েছে, মৃত্যু তোমার অনিবার্য, মরণ তোমার হবে। তাহলে কি করা যাবে? এত কষ্ট করে সাধনাটা করলাম, এটা কি তাহলে বিফলে যাবে? ব্রহ্মা তো কম চালাক ছিল না মা। সৃষ্টিকর্তা ব্রহ্মা চালাকি করলো বাবা। ব্রহ্মা বলছে, দেখো তুমি তো রাবণের ছেলে, খুব শক্তিশালী, যে বর কোনো দিন কোনো জন্মে কোনো মানুষকে দিনি, সেই বর তোমাকে দিলাম। কি বর? না, যে কোনো মানুষ তোমাকে মারতে পারবে না একজন ছাড়া। সে কে গো? না, যে পুরুষ 14 বছর খাবে না, না খেয়ে থাকবে, যে পুরুষ 14 বছর ঘুমাবে না, সারা রাত জেগে থাকবে, যে পুরুষ 14টা বছর কোনো নারীর মুখ দেখবে না, একমাত্র তার হাতে তোমার মৃত্যু হবে। ওমা, রাবণের ছেলে ভাবছে, বাবা এরকম বীর আছে কজন? হ্যাঁ, কত কত বীর দেখলাম, তবে এরকম বীর দেখিনি যে নারীর বদন দেখবে না। কি গো, তাই না? যে নারীর মুখ দেখবে না, এরকম মহাপুরুষ কে আছে? তাও আর একদিন নয়, 14টা বছর। কে আছে গো? রামের ভাই লক্ষণ। রামের স্ত্রী ছিল, তার মানে সে নারীর বদন দেখেছে, কিন্তু লক্ষণ 14টা বছর কোনো নারীর মুখ দেখে না। আপনারা বলবেন কি গ্যারেন্টি আছে দেখে নাই? সঙ্গে তো মা সীতা ছিল, তাই তো? মা সীতা রয়েছে মানে নারী রয়েছে। তার কারণ বাবা, আজ অব্দি লক্ষণ মা সীতার মুখের দিকে তাকিয়ে কথা বলতো না, এত সম্মান দিত, ওই পায়ের দিকে, চরণের দিকে তাকিয়ে কথা বলতো। মা সীতার পায়ের নুপুরটা কিরকম দেখতে বলতে পারবে, দেখলেই বলতে পারবে, কিন্তু গলার হার কিরকম বলতে পারবে না, কখনো দেখেনি তো। সবসময় মাথা নিচু, তার এতটা সম্মান। মাথা নিচু করা মানে একটা মানুষকে সম্মান দেওয়া, আর কিছু না। তাহলে আজকে লক্ষণ 14টা বছর মা সীতার মুখপানে তাকায়নি, লক্ষণ 14টা বছর ঘুমায়নি, জেগেছিল, আর লক্ষণ 14টা বছর না খেয়ে আছে, মানে খাইনি। আপনারা বলবেন, মাগো লক্ষণ 14 বছর খাইনি, তার প্রমাণ কি আছে? প্রমাণ ছাড়া কথা হবে না, কি বাবা, তাই না? এত গল্প নয় যে শুনিয়ে দিলে হয়ে যাবে। রামের ভাই লক্ষণ 14 বছর খাইনি, তার প্রমাণ কি মা? তাহলে প্রমাণ আছে। রাম বলেছিল যে ভাই আমি খেয়েছি আর তুই খাসনি, তার প্রমাণ কি? লক্ষণ বলে, দাদা প্রমাণ কি আছে জানো? 14 বছরের ফল আমি জমা করে রেখেছি, চলো তুমি নিজের হাতে গুনে নেবে, চলো, জমা আছে, ওটাই তো প্রমাণ। মা যখন গিয়ে দেখছে না, দেখছে বিশাল বড় একটা পর্বত হয়ে গেছে, 14 বছরের ফল জমা করে রাখা আছে, এত বড় একটা পাহাড় হয়ে গেছে। তো রাম যখন 14 বছরের ফল গুনছে, গুনতে 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 7টা ফল কম পড়ে গেল। 14 বছরের মধ্যে 7টা ফল কম পড়ছে ভাই, তাহলে 7 দিন তুই খেয়েছিলিস কি, তাই তো? 7টা ফল কম পড়ছে, তার মানে 7 দিন তুই খেয়েছিলিস। লক্ষণ বলে, দাদা 7 দিন ফল খাইনি, আরে 7 দিন ফল আনিনি তো খাবো কি করে? 7 দিন লক্ষণ ফল আনেনি, 14টা বছরের মধ্যে 7টা দিন বাদ গেছে। কোন দিন? এনেছি তোমার জন্য এনেছি, কিন্তু নিজের জন্য আনিনি। মনে করে দেখো দাদা গো, বনবাসে এসে যখন খবর পেলাম পিতা দশরথ মারা গেছে, মানে বাবা মারা গেছে, বাবা মারা গেলে ছেলের মুখে খাবার উঠবে গো, কি করে ওঠে? সেই দিন ফল আনিনি, যেদিন বাবা মারা গেছিল সেই দিন ফল খাইনি, সেদিন ফল আনিনি।
যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল সেই দিন ফল আনেনি। যেদিন মহিরাবণ রাম লক্ষণ দুই ভাইকে পাতালে বন্দি করে রেখেছিল সেই দিন লক্ষণ ফল আনেনি। যেদিন লক্ষণ নাগপাশে বন্দি হয়েছিল সারা শরীর নীল হয়েছিল সেই দিন ফল আনেনি। যেদিন লক্ষণ শক্তির শেল বানে পড়েছিল সেই দিন ফল আনেনি। যেদিন ইন্দ্রজিৎ মায়া সীতা কেটেছিল সেই দিন ফল আনেনি। আর যেদিন রাম রাবণকে বধ করেছিল কোন দিন জানেন? রাম রাবণকে যে বধ করেছিল দিনটা ছিল বিজয়া দশমীর দিন। দুর্গা পূজার পর হয় না মহাসপ্তমী, মহাষ্টমী, মহানবমী, বিজয়া দশমী। এই দশমীর দিনে রাম রাবণকে বধ করেছিল, সেই দিনে কিন্তু হয় বিজয়া দশমী। সেই বিজয়া দশমীর দিনে রাম রাবণকে বধ করলো, সেই দিন আমি আনন্দতে ফল আনতে ভুলে গেছি। রাম বলছে ভাই তুই আমার থেকে ছোট হয়ে যেটা করলি আমি তোর থেকে বড় ভাই হয়ে দাদা হয়ে সেটা করতে পারলাম না। আমি খেয়েছিলাম কিন্তু লজ্জার কথা একবারও খবর নিলাম না যে ভাই তুই খেয়েছিস কিনা। মানে আমি পারলাম না কিন্তু তুই কর্তব্যটা করেছিস। বল তুই আমার কাছে কি চাস? লক্ষণ বলে ওগো দাদা গো, ওগো দাদা গো, দিতে যদি কিছু চাও গো দাদা তাহলে সোনা দানা টাকা পয়সা ধন দৌলত গাড়ি বাড়ি চাই না, চাই না। দিতে যদি কিছু চাও তাহলে একটা বর দাও। এজন্যে তোমার এক একটা কথা আমি লক্ষণ ইতিহাস সাক্ষী আছে অক্ষরে অক্ষরে পালন করেছি। কেউ বলতে পারবে না যে লক্ষণ দাদার কথা শোনে না, তাই না? লক্ষণের মতো ভাই কেউ নাই। তো আশীর্বাদ করো, বড় জনম বলে যদি কোনো জনম থাকে তাহলে এমন ভাবযোগ্য দেহ দিও এর পর জনমে যেন দাদা হয় গো। পর জনমে যেন ওগো দাদা দাদা হই গো। ও হইয়া আমায় করো গো দাদা এর পর জন্মে যেন দাদা হয় গো। ওগো পর গো দাদা, পর জন্মে যেন দাদা হইব। এই আশীর্বাদ করো এ জন্মে নয় পর জন্মে আমি যেন তোমার দাদা হয় আর তুমি আমার ভাই হবে। আমি যেমন তোমাকে সম্মান দিচ্ছি সেদিন তুমিও আমাকে এইভাবে সম্মান দেবে, তাই হবে। আজকে দেখুন ছোট হয়ে কাজটা বড় করেছে, তাই না? সেই জন্য সে লক্ষণ হয়েছে কৃষ্ণের দাদা বলরাম, আর রাম হয়েছে কৃষ্ণ মানে ছোট ভাই হয়েছে। ভাই হয়ে দাদা হয়ে গেল, বলরাম হয়ে গেল কেন? কর্ম তো। মানুষ কিসে বড় হয় জানেন বাবা? মানুষ কর্মে বড় হয়। কাজ যখন এমন করবেন যে দেখবেন একটা বয়োজ্যেষ্ঠ মানুষ, একটা বয়স্ক মানুষ আপনার চরণে ধরবে, কখন? যখন আপনার গুণ হবে, গুণ থাকবে। মানুষ গুণে প্রণাম করে, মুখটা দেখে প্রণাম করেন, তাই না? মানুষ বড় হয় যখন কেউ গুণ হয়ে যায়, তার মধ্যে গুণ থাকে, তার মধ্যে প্রতিভা থাকে, কর্ম ভালো করে, তখনই তার পায়ে ধরে মানুষ। তাহলে আজকে দাদা দাঁড়িয়ে আছে, সে কথা দিয়েছে, তাই দাদার সামনে কথা বলা যাচ্ছে না। কিন্তু ও মায়েরা, কথা বলা নাই বা গেল, ইশারা তো করা যায় নাকি? কি ঠিক তো? কথা বলা নাই বা গেল, অনেক ইশারাতেই কথা বলে। আপনি আর কি করে বুঝবেন বলুন যে কে কি কথা বলছে ইশারাতে? আপনি ভাবছেন বেশ ভালোই আছে, কিন্তু ইশারায় কথা চলছে, এরকমও মানুষ আছে। তাহলে আজকে ইশারায় কথা হচ্ছে, চোখে চোখে কথা হচ্ছে। এবার যে বোঝার সে বুঝে নিয়েছে। কথাতেই তো আছে মা, যে বুঝিলে রসিক জনা, না বুঝিলে মূর্খ। ইশারা আবার সবাই বোঝে না।
ইশারা সবাই বুঝবে, যারা ভক্ত তারা বুঝে নেয়। তো এবার যেমন তেমন মানুষের ইশারা নয়, ভগবানের ইশারা। তাহলে ভগবানের ইশারা, এটাকে আমরা কি বলি? মাথার কেশ। এই কেশটা কি এরকম পরশ করছে, এখন আপনি দেখলে বলবেন তাহলে স্টাইল দেখাচ্ছে, কি গো, তাই তো? কেউ যদি এরকম করে রাস্তা দিয়ে যায়, আপনি কি বলবেন? বাবা কত স্টাইল দেখো, যেন আর কারোর মাথার কেশ নয়, ওর একাই আছে, এরকম ভাববেন তো। কিন্তু ব্যাপারটা তা মানে, ওই যে বললাম বুঝলে অনেক কিছু। ভগবান কেশটাকে পরশ করে, কেশব পরশিয়া বচনেরও ছলে, কেশটাকে পরশ করে বলছে, রাধে আজকে রাত 12টার সময় তোমার কাছে আমি আসব, তুমি আমার জন্য কেশর কুঞ্জ সাজিয়ে রেখো। কেশটাকে পরশ করে বলছে, কুঞ্জটার নাম কেশর কুঞ্জ। রাধারানী কিন্তু বুঝে নিয়েছে ইশারা, আর কেউ বুঝতে না, কিন্তু রাধারানী বুঝতে পেরেছে। বুঝে নিয়ে সখীদের সঙ্গে ফিরে এসে নিধুবনে খুব সুন্দর করে একটা কুঞ্জ সাজাচ্ছে। একটু সাজিয়ে দাও, আজ আমার গোবিন্দ আসবে তো, তাই রাধারানী সাজিয়ে দিচ্ছে। কি করে সাজাচ্ছে দেখুন মা, একটা ঘর তৈরি হচ্ছে। এবার একটা ঘর তৈরি করতে গেলে ইট, পাথর, বালি, সিমেন্ট এগুলো লাগবে, তা নইলে ঘরটা তৈরি হবে না। কিন্তু গোবিন্দর জন্য রাধারানী যে ঘরটা তৈরি করছেন, এর মধ্যে কোনো ইট, পাথর, বালি, সিমেন্ট নেই, টোটাল কিন্তু একটা ফুলের ঘর, ফুলের তৈরি। এবার যেটা আমরা গল্পের মাধ্যমে বলছি আস্তে, সেটা রাধারানী পদাবলীর মাধ্যমে বলছি। এবার কত সুন্দর মানে ছন্দ ছন্দ করে গাইছে দেখুন। বলছে, সখীরে আমার গোবিন্দ আসবে বলে যে ঘরটা তৈরি করেছি, তা কিরকম ঘর জানিস? তা বল বল কিরকম ঘর তৈরি করলি? ওই দেখ, তাকিয়ে দেখ, সখী ফুলের আচির, আহা ফুলের প্রাচীর, ফুলেতে ছাওয়াল ঘর রে, ফুলের চির, করছি, দালান বাড়ি তৈরি করছি। আগেকার দিনে মাটির ঘর, খড় দিয়ে হতো, কি গো, তাই তো? তো ঘরের যখন ঘর তৈরি হয়, দেখবেন ঘরের একটা চাল আছে তো, উপরে একটা চাল আছে, তা সেটা বলছে ঘরেতে ছাউলো ঘর, এত সুন্দর শোভা। আর ঘরের যেসব আশেপাশে যেগুলো দেওয়াল থাকে, আমরা কি বলি? বাড়ির আচির পাচির, কি তাই তো? বাড়ির আচির পাচির, ঠিক সেরকম বলছে সখী, আজ ফুলের আচির, ফুলের পাচির, ফুলেতে ছাওয়াল ঘর রে, ফুলের সখী ফুলের বালিশ আলিশ, কারণ দেখ প্রতি ফুলে ফুলে ধনী ফুলের বালিশ, কত যতন করে সাজাইছে আমার গোবিন্দ সেবা হবে বলে, রাই ফুলের বালিশ আলিশ, কারণ প্রতি ফুলে ফুলে সখীরে বড় যতন করে আমি সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম, বড় যতন করে সাজাইয়ে দিলাম, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে দিলাম, আমার প্রাণ গোবিন্দ আসবে বলে যতন করে সাজাইয়ে
হয়। এবার রাধারানী যে বর্ণনা করছেন, মানে ঘরটা যে সাজাচ্ছে সেটা পদের মাধ্যমে বর্ণনা করছে। এবার যেহেতু একরকম লীলা দুই রকম হয়, একটা হয় ভক্ত লীলা আর এক হয় কৃষ্ণ লীলা। এবার মায়েরা দুটো লীলার কিন্তু দু রকম পরিবেশন আছে। ভক্ত লীলা যেখানে হয় সেখানে দেখবেন কোনো পদাবলী পাবেন না, শুধুমাত্র গল্প, শুধুমাত্র ব্যাখ্যা। আর কৃষ্ণলীলা যেটা হয় সেটা পদাবলীও থাকে, আবার পদাবলীর ব্যাখ্যাও থাকে। হরি বল। এবার যেহেতু রাধা কৃষ্ণ ভক্তলীলা তো নয়, রাধা কৃষ্ণের লীলা, সে তার জন্য এর মধ্যে পদাবলী বাদ দিয়ে কোনো কিছু বলা যাবে না। গানটা পদাবলীতে থাকতেই হবে। তাহলে আজকে পদাবলীর মাধ্যমে বলছে খুব সুন্দর করে সাজিয়েছি। এবার গোবিন্দ যে আসবে, সাজানো হয়ে গেল, এবার বসে বসে অপেক্ষা করছে। আর বড় যত্ন করে রাধারানী আমার ঘরটা আলোকিত করবে বলে আজকে রাধারানী একটা প্রদীপ জ্বালিয়েছে। প্রদীপ কেন? প্রদীপ আমরা কেন জ্বালাই বাবা? ঘরটা আলোকিত হবে, তাই না? তাহলে ঘর আলোকিত করার জন্য প্রদীপ জ্বালিয়েছে। তাহলে এখন জানতে হবে প্রদীপের কত ভাগ্য ভালো বাবা।